আসসালাম, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেককেই ভালো আছেন। ফ্রিতে কিভাবে সম্পূর্ণ ডায়মন্ড সেলিং ওয়েবসাইট বানাবেন মোবাইল দিয়ে পার্ট 5 নিয়ে চলে আসলাম। তো যারা আগের পার্টগুলো দেখেননি তো অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্ট চেক করলে কিন্তু ভিডিওগুলো পেয়ে যাবেন। অবশ্যই পার্ট 1 থেকে আপনার ভিডিওগুলো দেখা স্টার্ট করবেন, তাহলে আপনারাও কিন্তু সুন্দর দেখে একটা ডায়মন্ড সেলিং ওয়েবসাইট বানাতে পারবেন। আর যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি তো অবশ্যই আপনার টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন, এবং যারা নতুন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এবং অনেকে আমাকে মেসেজ করেন ডায়মন্ড টপ আপ অ্যাপের জন্য, টেলিকম অ্যাপসের জন্য, টুর্নামেন্ট অ্যাপসের জন্য, টপ আপ ওয়েবসাইট, বেটিংস ওয়েবসাইট, বিভিন্ন ধরনের অ্যাপ ওয়েবসাইট লাগলে অবশ্যই আমার সাথে ইনবক্স করবেন। এবং টেলিগ্রামে জয়েন থাকলে কিন্তু আপনার সকল অ্যাপসের কিন্তু ডিটেলস এখানে পেয়ে যাবেন। ওকে, তো অবশ্যই আপনার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। তো আপনারা যে কাজটি করবেন, ভিডিওর ডিসক্রিপশন বক্স চেক করবেন, সেক্ষেত্রে এরকম আপনারা কিছু লিঙ্ক পেয়ে যাবেন, দেখবেন যে জয়েন টেলিগ্রাম, এখানে ক্লিক করলে টেলিগ্রামে জয়েন হতে পারবেন। এবং কন্ট্যাক্টে ক্লিক করলে কিন্তু আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন। আর এবং যারা ওয়েবসাইট বানাচ্ছেন তারা কিন্তু এই ওয়েবসাইট থেকে ফ্রিতে ডোমেইন হোস্টিং নিতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এভরিওয়ান, পার্ট 4-এ কিন্তু আমরা দেখাই দিছি যে আমরা কিভাবে প্রোডাক্টগুলো অ্যাড করব, এবং এই সিলেক্ট অপশনে ক্লিক করলে কিন্তু আমরা দেখতে পারবো যে কত টাকায় কত ডায়মন্ড এগুলো কিন্তু অ্যাড করা দেখাই দিছি। তো আমি যদি চুজ অ্যান অপশনে ক্লিক করি তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এগুলো চলে আসবে। তো আমি এখানে একটা ক্লিক করে দেখি যে চুজ অ্যান অপশনে ক্লিক করলে এই যে এরকম কিন্তু চলে আসবে যে 100 ডায়মন্ড 15 টাকা, মানে এগুলো কিন্তু পার্ট 4-এ দেখাই দিছি। তো চলুন আমরা এখন পার্ট 5-এর যে কাজগুলো দেখব, যে ইউজাররা প্রথম এইখান থেকে ডায়মন্ড সিলেক্ট করবে। ওকে, ডায়মন্ড সিলেক্ট করার পর এইখান থেকে একটা অপশন পেয়ে যাবে হচ্ছে ইন্টার প্লেয়ার আইডি। তো যখন ইউআইডি কোড বসাবে তারপর কিন্তু নেক্সট কাজগুলো শুরু হবে। তো আমরা অ্যাডমিন প্যানেল ওপেন করে নেব। অ্যাডমিন প্যানেল ওপেন করার পর এইখান থেকে লগ ইন করতে বলতেছে, তো আমরা লগ ইন করে নেব। আর আমাদের সামনে যদি অ্যাডমিন প্যানেল লগ ইন করতে যদি এরকম কোনো ইন্টারফেস চলে আসে তো আমরা এগুলো মানে ক্লিয়ার করে দেবো ডাটাগুলো। ঠিক আছে, আমরা ডাটাগুলো আর কি ক্লিয়ার করে দেবো। ক্লিয়ার করে দেওয়ার পর আমরা অ্যাডমিন প্যানেলটা আবারও ওপেন করে নেব। ওপেন করার পর কিন্তু আবারও লগ ইন করতে বলবে, আমরা এইখান থেকে সাইন ইনে একটা ক্লিক করে দেব। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব, লাইক করবেন এবং নেক্সট পার্টের জন্য কমেন্ট করবেন, সেক্ষেত্রে কিন্তু নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। তো লগ ইন হওয়ার পর অ্যাডমিন প্যানেল আমরা এখান থেকে 3 ডট লাইন একটা ক্লিক করে দেব। এরপর আমরা একটু নিচের দিকে চলে আসব। আসার পর এর আগের একটা ভিডিওতে দেখাই দিয়েছি যে আমাদের একটা প্লাগইন ডাউনলোড করতে হবে। সেই প্লাগইনের নাম কি এটা কিন্তু আপনারা দেখাই দিয়েছি সব কিছু। আমরা এখন প্রোডাক্টে চলে আসবো। প্রোডাক্টে আসবো। আসার পর এইখান থেকে আমরা একটা, তো এভরিওয়ান আমরা প্রোডাক্টে না, তো আমরা সরাসরি ক্লিক করবো হচ্ছে উকমার্স। ওকে, উকমার্সে ক্লিক করে দেব। তাহলে কিন্তু আমরা যে পার্ট 4-এর যে আর কি যে প্লাগইনটা ইনস্টল করছি সেই প্লাগইনের নাম হচ্ছে পিপম ফিল্ড। এই যে এটা পিপম ফিল্ড, তো আমরা এই প্লাগইন থেকে ডাউনলোড করে নিছি। ওকে, যারা নেননি অবশ্যই ডাউনলোড করবেন। তো আমরা এখন পিপম ফিল্ডে একটা ক্লিক করে দেব। তো পিপম ফিল্ডে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে ঠিক এইরকম আসবে। আমরা একটু নিচের দিকে চলে আসব। আসার পর আমাদের এখানে পিপম ফিল্ড তৈরি করতে হবে। ওকে, বা ক্রিয়েট করতে হবে। তো নতুন ক্রিয়েট করার জন্য আমরা যে কাজটি করব, যে এইখান থেকে যে অ্যাড নিউ গ্রুপে আমরা একটা ক্লিক করে দেব। মেটা গ্রুপে ক্লিক করার পর এইরকম ইন্টারফেস চলে আসলো। তো এইখান থেকে আমি যে কাজটি করব, এইখান থেকে মেটা গ্রুপের নাম দেব হচ্ছে ইন্টার ইউআইডি টপ আপ, বা ইউআইডি টপ আপ দিলাম যে ইউআইডি টপ আপ। ঠিক আছে, আমরা এখান থেকে নাম দিচ্ছি হচ্ছে ইউআইডি টপ আপ নাম দেওয়ার পর মেটা গ্রুপের নাম দিলাম হচ্ছে ইউআইডি টপ আপ। এরপর আমরা কন্ট্রোল প্রাইস ডিসপ্লে অন প্রোডাক্ট পেজ, তো আমরা সিলেক্ট অপশন একটা ক্লিক করে দেব। এরপর এখান থেকে অনেকগুলো ইন্টারফেস আসলো, তো আমি এখান থেকে প্রথমটা দেব ডু নট শো প্রাইস টেবিল। ওকে, আমরা প্রথমটা ক্লিক করে দেব। তো এরপর আমরা যে কাজটি করব, এইখান থেকে যে অ্যাড পিপম ফিল আমরা এইখান থেকে অ্যাড করব। ওকে, এইখান থেকে অ্যাড করার পর আমাদের সামনে কিন্তু আরও ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, এইখান থেকে কিন্তু আমাদের আরও কাজ করতে হবে। আমরা যেহেতু ইউজাররা হচ্ছে ইউআইডি সিলেক্ট করবো। ওকে, তো আমরা এইখান থেকে চাইলে নাম্বার দিতে পারি। তো আমরা নাম্বারে ক্লিক করে দেব। দেওয়ার পর এখান থেকে আমরা কিছু কাজ করতে হবে। এখন
তো আমরা নাম্বার উপর ক্লিক করার পর এখান থেকে টাইটেল দেবো হচ্ছে ইউআইডি টপ আপ, ঠিক আছে, বা ইন্টার প্লেয়ার আইডি যে কোনো কিছু দিতে পারি, হচ্ছে ইন্টার ইউআইডি কোড। তো আমি এই টাইটেলটা দিলাম যে ইন্টার ইউআইডি কোড। এরপর আমরা ডেসক্রিপশন লাগতেছে না, আমরা এগুলো কিছুই দেবো না, আমরা শেষে আসবো। আসার পর এইখান থেকে যে রিকোয়ার্ডস, ওকে, রিকোয়ার্ডস দিব। যদি এটা দেন সেক্ষেত্রে যখন কেউ ইউআইডি কোড যদি না দেয় নেক্সট করে, সেক্ষেত্রে কিন্তু নিয়ে যাবে। যখন রিকোয়ার্ড দিবেন তখন হচ্ছে ইউআইডি না দেওয়া পর্যন্ত তারা নেক্সট অপশনে যাইতে পারবে না। তো আমরা এখান থেকে অ্যাড ফিল্ডে ক্লিক করে দিলাম, ঠিক আছে। অ্যাড ফিল্ডে আমরা ক্লিক করলাম। তো আমাদের অ্যাড ফিল্ডে ক্লিক করে দেওয়ার পর আমরা এটা সেভ করব। তো এটা সেভ করব হচ্ছে আমাদের ডেস্কটপ মোডটা আমরা অন করে নেব, নয়তো মানে অপশনগুলো আমাদের আসতেছে না আর কি। তো আমরা এখান থেকে হচ্ছে রিলোড করে দেবো। দেওয়ার পর আমরা হচ্ছে ডেস্কটপ সাইড করব। সেক্ষেত্রে এখান থেকে যতগুলো অপশন আছে সব অপশন কিন্তু দেখা যাবে এবং প্রবলেম হবে না। তো এভরিওয়ান, আমরা যেটা অ্যাড করলাম এটা কিন্তু চলে গেছে। তো আপনারা প্রথমে যে কাজটি করবেন, ডেস্কটপ মোড অন করে যদি করতে পারেন সেক্ষেত্রে ভালো। তো আমি বাকি কাজগুলো করি যেভাবে করলাম। আমাদের যখন সব কিছু দেওয়া হবে তখন কিন্তু আমরা এই যে নিচে একটা অপশন পেয়ে যাবো হচ্ছে সেভ ফেল। তো আমি দেখাই এই যে এরকম অপশন আসবে সেভ ফেল, এবং আমরা ইন্টার আইডি কোড, নাম্বার ইনপুট, আইডি কোড, ঠিক আছে। তো আমরা এখন সেভ ফেল এটার উপর একটা ক্লিক করে দিলে এটা কিন্তু আমাদের সেভ হয়ে যাবে। এই যে আমাদের লোডিং নিতেছে, তো লোডিং লোডিং হয়ে গেল আমাদের, ঠিক আছে। লোডিং হওয়ার পর আমরা এইখান থেকে আমরা ক্লিক করবো যে এই যে এডিটে যদি আমরা ক্লিক করি সেই ক্ষেত্রে যদি আমাদের কোনো কিছু প্রবলেম হয়ে থাকে যে অ্যাড করা হয়নি বা টিক মার দেওয়া হয়নি, সেক্ষেত্রে কিন্তু আমরা এডিটও করে নেব পরবর্তীতে, ঠিক আছে। পরবর্তীতে কিন্তু আমরা এডিট করতে পারবো। সেভ করার পর আমরা যে কাজটি করব, ডেস্কটপ মোডটা আমরা অফ করে দিলাম। তো ডেস্কটপ মোড এখন আমাদের দরকার নেই। তো এখন আমরা আর কি এখন ডেস্কটপ সাইডটা অফ করার পর আমরা আবারও 3 ডট লাইন একটা ক্লিক করে দেবো। যে 3 ডট লাইনে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর ই-কমার্স অপশনে আসবো। আসার পর এখান থেকে পিপম ফিল্ড আমরা আবার যাবো পিপম ফিল্ডে, ওকে। আমরা অ্যাড করার পর তারপর আবারও পিপম ফিল্ডে আসবো। তো পিপম ফিল্ডে আসার পর আমরা যেটা অ্যাড করে রাখছি যে ইউআইডি, এটা কিন্তু আমাদের এখানে মানে সেভ হয়েছে। তো আমরা এখান থেকে অ্যাডেড টু প্রোডাক্ট আমরা প্রোডাক্টের সাথে মানে কানেক্ট করব, ঠিক আছে। যে ইউআইডি যে বসাবে এটার জন্য কানেক্ট করব। কানেক্ট করার জন্য আমাদের এরকম ইন্টারফেস শো হলো। মানে ডেস্কটপ মুড করলে আমাদের সব থেকে বেটার হয়, ওকে। যারা ডেস্কটপ মুড করে সকল কাজ করতে পারবেন তাদের জন্য তো ভালোই, আর যারা পারবেন না আমার মতো কষ্ট মষ্ট করে আর কি কাজ করবেন, এবং জুম টুমও করা যাচ্ছে। তো ডেস্কটপ মুড করলে হয় কি সব কিছুই দেখা যায় এবং কাজ করতে সুবিধা হয়। কিন্তু ডেস্কটপ মোড ছাড়া এই যে এরকম দেখা যাবে না, ঠিক আছে। এই যে অপশন কিন্তু আমার দেখা যাচ্ছে না। তো আমি এখান থেকে সেভ করে দিলাম অ্যাডেড টু প্রোডাক্ট। এখান থেকে আপনারা ক্লিক করে এটা সেভ অপশন চলে আসবে। তো এখান থেকে আমরা এই যে এখান থেকে আমরা সেভ করে দিলাম, ঠিক আছে। আমাদের পিপম আপডেট 0 প্রোডাক্ট দেখাচ্ছে, এটা আমরা একটু চেক করি। তো এভরিওয়ান, যখন আমাদের এরকম আসবে যে অ্যাডেড টু প্রোডাক্টে ক্লিক করার পর, তখন এখান থেকে আমরা সার্চ করা একটা অপশন পেয়ে যাবো। এখান থেকে চুজ প্রোডাক্ট। তো আমরা এখান থেকে ইউআইডিটা সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। ইউআইডি সিলেক্ট করে নিলাম। আর যতগুলো এরকম আমরা অ্যাড করবো ইন গেম ইউআইডি, মান্থলি যেগুলো আছে সকল কিন্তু এগুলো সার্চ করতে পারো, ওকে। তো আমরা সার্চ করে ইউআইডিটা নিলাম। তারপর এবার আমরা সেভ করে দেখি যে আমাদের কি আসে। তো আমরা সেভ করলাম। এখান থেকে দেখা যাচ্ছে 1 প্রোডাক্ট, ওকে আমরা ওকে দিলাম। ওকে দেওয়ার পর একটু আপডেট হবে এটা। তো এবার আমরা একটু এখান থেকে সরাসরি ভিজিট করে দেখব যে আমাদের ইউআইডি যে কোড বসানোর অপশনটা এটা কিন্তু আসছে কি না। আমরা একটু চেক দিয়ে আসি। তো দেখি আমাদের এই তো আমাদের কিন্তু এবার কিন্তু ঠিকঠাক কাজ করছে, ওকে। তো এখন আমি প্রথমে কি করব যে 115 ডায়মন্ড সিলেক্ট করব, ওকে। তো 115 ডায়মন্ড দেখাচ্ছে 75 টাকা, ওকে। যত প্রাইস দেখাক তো আমরা এখন পেয়ে গেলাম যে ইন্টার আইডি কোড। তো আমাকে এখান থেকে আইডি কোড দিতে বলতেছে। তো আমরা এখান থেকে এই যে আমাদের আইডি কোডটা দিয়ে দিলাম, ঠিক আছে। এখন আমরা কি শিখলাম যে প্রথম আমরা প্রোডাক্ট অ্যাড করা শিখলাম। প্রোডাক্ট অ্যাড করার পর আমরা ডায়মন্ড লিস্ট অ্যাড করা শিখলাম, প্রাইস অ্যাড করা শিখলাম। এরপর শিখলাম হচ্ছে প্লেয়াররা যে ইউআইডি কোডটা বসাবে, ওকে।
ইউআইডি কোডটাও বসানো কিন্তু শিখে গেলাম। আমাদের মোটামুটি কিন্তু অনেকটাই কাজ কিন্তু এগিয়ে গেছে। ওকে, এরপর যে কাজটি করতে হবে, এখান থেকে অ্যাড টু কার্ট করতে হবে। তো আমরা যখন অ্যাড টু কার্ট করব তখন কিন্তু আমাদের কেনার অপশনটা আসতে হবে, যেমন বিকাশ, নগদ, রকেট, আমাদের টাকা পাঠাবে, কিভাবে পাঠাবে, তারপর পেমেন্ট নাম্বার, ট্রানজ্যাকশন দিয়ে অর্ডার করলে কিন্তু অ্যাডমিনে আসবে। তো তার আগে কিন্তু আমাদের আরও কাজ আছে, যে পেমেন্ট ক্যাটাগরি অ্যাড করা। তো এই পার্টটা আমাদের এটুকুই, এবং অবশ্যই যারা ডেস্কটপ মোড করে করবেন, আর যারা মোবাইল মোডে করতে পারেন অবশ্যই করবেন। এবং নেক্সট পার্ট ওকে, আরও কিন্তু ধামাকা ভিডিও আসতেছে। তো নেক্সট পার্টে কিন্তু আমরা পেমেন্ট যে গেটওয়েটা আছে এগুলো অ্যাড করব, এবং লগ ইন সাইন আপের যে বিষয়টা আছে এগুলো আমরা সব শেষে দেখাবো একবারে। ওকে, তো পার্ট 6 পাওয়ার জন্য ভিডিওতে চ্যানেলটা সাবস্ক্রাইব, ভিডিওতে লাইক, কমেন্ট বেশি বেশি করতে হবে। সেক্ষেত্রে আমি খুব দ্রুত ভিডিওটা দিয়ে দেবো। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা ফুল দেখার জন্য।